ঈদে যারা মাংস খেতে খেতে বিরক্ত হয়ে পড়েছেন তাদের জন্য আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার রসুনের ভর্তার রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি এখানে দিয়ে দিব রসুন। এখানে আমি যতটুকু ভর্তা করে নিব ততটুকু পরিমাণেই রসুন দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও তৈরি করতে পারেন। এখানে আমি দেশি রসুনটা নিয়েছি, আপনারা চাইলে বড় রসুনটা দিয়েও এই ভর্তাটি করে নিতে পারেন। আর রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিব 2-3 পিস ছোট ছোট টাকি মাছ। এখানে আমি এই রসুনের ভর্তার সঙ্গে টাকি মাছ অ্যাড করব, আপনারা চাইলে টাকি মাছটা বাদ দিতে পারেন। এর জন্য আগে একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়ে এখন টাকি মাছগুলো দিয়ে নিব। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে টাকি মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এখন প্যান থেকে উঠিয়ে নিব। এখন আমি মরিচ ভেজে নিব। এখানে আমি শুকনা আর কাঁচা মরিচ দুইটাই দিয়ে দিব, আপনারা চাইলে শুধু এক ধরনের মরিচ দিয়েও এই ভর্তাটি করে নিতে পারেন। চুলার তাপটা লো হিটে রেখে মরিচগুলো মচমচে করে ভেজে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মরিচগুলো ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে এখন প্যান থেকে এই মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরেই আমি পেঁয়াজ ভেজে নিব। এখানে আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজটা দিয়েছি। আর পেঁয়াজগুলো একেবারে লালচে করে ভেজে নিব না, একটু হালকা করে ভেজে নেওয়ার পরেই উঠিয়ে নিব। সবকিছু ভেজে নেওয়ার পরে এখন ভর্তা করতে চলে যাচ্ছি। যখন এগুলো একটু ঠান্ডা হয়েছে তখন টাকি মাছ থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে। আর বেছে নেওয়ার পরে এখন আমি এগুলো সবকিছু ব্লেন্ডারের একটা জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আপনারা চাইলে পাটাতে বেটে অথবা হাত দিয়েও এই ভর্তাটি করে নিতে পারেন। যেভাবেই করেন না কেন টেস্ট কিন্তু একই থাকবে। আর সবকিছু ব্লেন্ডারে জারে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। আর এখন আমি এই ভর্তাটা একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। ভর্তাগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে লবণ অ্যাড করে নিব। যেহেতু এগুলো ভাজার সময় কোনো লবণ দেওয়া হয়নি, এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে 1 চামচ সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালো করে ভর্তাটা মাখিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব 1 চামচ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই ভর্তাটি খেতে আরও অনেক বেশি মজাদার হয়। আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।